হে গাইজ, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে আমি এসে গেছি আমাদের জলকারে, এবং পিছনে ওটা আমাদের জলকার না। তো এই সাইডে এটার পরেই যে জলকারটা আছে, ওই যে পাশ দিয়ে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের জলকার। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়াল জলকারে, তো এই জলকারটা চালানোর জন্য একটা লোক এখানে রাখতে হয়। তো লোকটা এখানে কোথায় থাকে, কি করে, রান্না বান্না করে, তার কাজ কি, সমস্ত কিছু আমি এই ব্লগসের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সো গাইস, সমস্ত কিছু জানতে চাইলে দেখতে থাকুন এই পুরো ব্লগটা শেষ পর্যন্ত। সো ফ্রেন্ড, এখন আমি এসে গেছি আমাদের জলকারের এখানে। এখন তোমাদেরকে আমি আমার পুরো জলকারটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে নিই, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে এই জলকারটি কত বড়। তো জলকারটি দেখে তো তোমাদেরকে মনে হবে না এত বড়, কিন্তু আমি জলকারটির আয়তন বলে দিচ্ছি। এটা প্রায় 30 বিঘার মতো আছে। এখানে 30 বিঘা বড় একটা জলকার আছে। তো জলকারটা দেখিয়ে দিই তোমাদেরকে। সো গাইজ, এখান থেকে শুরু, এবং এই যে দূরে গিয়ে ওই সাইড থেকে এই সাইডে, তো তারপর আবার এই সাইড থেকে এসে এইখানে শেষ। তো আমার হাতের জন্য তোমরা তো দেখতে পাও না, কিন্তু আরেকবার দেখে নাও, এই দেখো। সো গাইজ, দূরের বাঁধটা কত দূরে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, বুঝতে পারবে। তো আমার ফোনটা হচ্ছে ওপো রিওনো 50 প্রো মিনি। তো এটার 18x ভিডিও জুম থাকে। 18x জুম করার পরে এই দেখো কতটা দূরে এই যে বাঁধটা। এবার জুম আউট করছি, দেখে নাও যে আমি কত দূরে দাঁড়িয়ে আছি। সো ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের জলকার। তো সো গাইস, এটা 26 বিঘা, অর্থাৎ 30 বিঘার মতো এটা জলকার আছে। তো এখন আমার সামনে আছে আজকে মাছের খাবার। তো আমরা মাছের খাবারটা দিই। তো কি খাবার দিই এবং সেটা কিভাবে দেওয়া হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো সো গাইস, সামনে আছে সরিষা খৈল, অর্থাৎ আপনাদের কাচ্চি ঘানি যে তেলটা ইউজ করে থাকেন কিচেনে। তো এটা হচ্ছে সেই তৈলর আর কি ওয়েস্ট, অর্থাৎ তেল তৈরি করতে গেলে সর্ষে থেকে নিংড়ে যে তেলটা বার করা হয়, পরে যে ওয়েস্টটা থেকে যায় সেটা হচ্ছে এটা। আর এ সাইডে আছে একটা কোম্পানির খোরাক, এবং এই কোম্পানিটা হচ্ছে এসটিপি কোম্পানি, এবং ঝাপা বলা হয় এটাকে। আমরা এটাকে ঝাপা বলে ডাকি সুবিধার কারণে। তো এটা হচ্ছে একটা কোম্পানির খোরাক, এটা সমস্ত মাছের জন্য প্রযোজ্য। এখানে কিন্তু আছে রুই, কাতলা এবং মৃগেল মাছ, কিন্তু না, এটা সমস্ত মাছ এই খোরাকটা ফিডটা ইউজ করতে পারবে। এবং এই সাইডে আছে সরিষা খৈল, এটা তো সমস্ত মাছের ক্ষেত্রেই ইউজ করা সম্ভব। তো আমরা এটা তো সরাসরি আমরা জলে দিয়ে দিই, কিন্তু এটা আমরা সরাসরি জলে দিতে পারি না, কারণ এটা হচ্ছে, এটা যদি এত বড় থাকে, যখন আমরা এটাকে জলে দেব, তো এটা ফুলে এত বড় হবে। অর্থাৎ তার মানে এক বস্তা থেকে 3 বস্তা পরিমাণে হবে। তো এটা কতটা পরিমাণে হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এখানে বস্তার পরিমাণ দেখে নাও, এটা একটা বস্তা, এটা একটা বস্তা, এটা একটা বস্তা। তো তিনটে মিলিয়ে 120 কেজি মতো। তো এটা আমি সকালবেলা এসে ভিজিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, এবং দেখো কতটা পরিমাণে হয়েছে। ফ্রেন্ড, এই দেখো। তো এই যে নৌকাটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মিনিমাম 13 থেকে 14 ফিট হবে, এবং এটা যে গভীরতাটা আছে, এটাতে যে সরিষা খৈলটা আছে, তার ডিপ মিনিমাম হাফ ফুট হয়ে যাবে, অর্থাৎ 6 ইঞ্চি হয়ে যাবে। তো 6 ইঞ্চি মোটা করে 15 ফুট এতটা আছে, এবং এটার যে প্রস্থটা আছে, এটা আছে প্রায় মিনিমাম 5 থেকে 6 ফুট মতো। তো এবার তোমরা বুঝতেই পারছো যে 3 বস্তা খৈল দেখো কতটা পরিমাণে হতে পারে। আর এটা আমি ক্যামেরাটা ওয়াইড অ্যাঙ্গেল করে রেখেছি, এই জন্য তোমরা শালতিটিকে, অর্থাৎ নৌকাটিকে ছোট দেখছো। এই দেখো এবারে, তো এটা আমার ফ্রেমে আসছে না। তো সো ফ্রেন্ড, আমরা মাছকে সমস্ত ফিড দিয়ে থাকি। আর আমাদের এই জলকারে যে লোকটা থাকে, ইতিমধ্যে তিনি নেই, তিনি বাড়িতে চলে গিয়েছেন কিছুদিনের জন্য, হয়তো আমি এখানে আছি। আর চলো তোমাকে দেখিয়ে দিই যে কিভাবে তিনি রান্নাবান্না করেন, কোথায় তিনি রান্নাবান্না করেন, কোথায় তিনি থাকেন, এবং তার দৈনন্দিন জীবনের সমস্ত কিছু বলে দেবো যে তিনি কিভাবে কি কাজকর্ম করেন। তো সো গাইস, চলো তোমাদেরকে তার প্রথমে রান্নাঘরটা। সো ফ্রেন্ড, এখানে যে লোকটা আমরা আর কি, আমাদের এই জলকারে যে লোকটা থাকে,
তো তার জন্য এটা হচ্ছে সেই রান্নাঘরটা, এই যে। আর এটা আছে আমার এই যে খোরাকের ঘরটা আছে, খোরাকের ঘরের সঙ্গে লিঙ্ক হয়ে আছে এটা। তো ওখান থেকে আসলাম, এসে এর ভিতরে প্রবেশ করলাম। এবার চলো তোমাদেরকে দেখায় তিনি কিসে রান্না করেন। সো ফ্রেন্ড, আপনারা যারা শহরে থাকেন তারা বেশিরভাগ লোকই এটাকে চিনবেন না, তার কারণ এটা হচ্ছে মাটির চুলা। তো কিছুদিন আগে গ্যাস সংকটের সময় এটা মানুষে মনে পড়েছিল এটা যে কি। তো এখানে ন্যাচুরালি তো সব কিছু রান্না করা হয়, এখানে কোনো গ্যাস ইউজ করা হচ্ছে না। তো গ্যাসের কোনো এখানে নেই। তো এখানে সমস্ত কিছু এই যে শুকনা কাঠ আছে, এগুলোকে জ্বালিয়ে এখানে ভাত তরকারি সমস্ত কিছু রান্না করা হয়। ওখানে আছে একটা হাঁড়ি, যেহেতু একজনাই থাকে তো একটা হাঁড়ি আছে এবং একটা কড়াই আছে, থালা বাসন এদিকে আছে। জলের যে আমরা ট্যাঙ্কার ইউজ করতাম ওটাতে তেল রাখার কারণে ডিজেল আছে, তো ডিজেল থাকার কারণে আমরা এটাতে এখন জল রেখে দিয়েছি। আর এটাতে চাল আছে, সমস্ত আনাজ শস্য জাতীয় যে দ্রব্যগুলো যেগুলো ওনার আর কি লাগে, সবজি জাতীয় জিনিস, সেগুলো ওই ড্রামের ভিতরে রেখে দেওয়া হয় এবং চাল এটাতে আসে। আর এটা হচ্ছে চামচ, ওটা খুন্তি, এটা চা ছেঁকনি। তো সো ফ্রেন্ড, এখানে যিনি থাকেন তিনি অ্যাকচুয়ালি বাড়ি যেভাবে থাকেন সেরকমভাবেই থাকেন। এবারে চলো তোমাদেরকে বলে দিই যে ইনি দিনে কি কি কাজ করেন। সো গাইজ, আমাদের জলকারে যে লোকটা আর কি থাকেন, তো সেই লোকটা প্রথমে সাধারণত বেশি কাজ ওনার থাকে না। তো কি কি কাজ থাকে আমি বলে দিই। সকালে যখন প্রথমে উনি ঘুম থেকে ওঠেন, উঠে চা তৈরি করেন এবং চাটা খাওয়ার পরে এই যে 3 বস্তা যে সরিষা খৈল ভিজিয়ে আমরা ওই শালতিটিতে রেখে দিয়েছি, তো ওটা তিনি প্রথমে ওটা সমস্ত ভেড়িতে দিয়ে দেন, সমস্ত জলকারে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এটা মাছেরা খেতে থাকে। তারপরে ওনার কাজ থাকে এই যে আমাদের যে কোম্পানির খোরাক আছে, এটা 2 বস্তা, অর্থাৎ 50-50-100 কেজি মতো। তো এটা 2 বস্তাও আর কি ছড়িয়ে দিতে হয় বা এক জায়গাতে দিয়ে দিতে হয়। তো এটা দেওয়ার ফলে এটা মাছেরা খেতে থাকে। ওনার সারাদিনের কাজ আপাতত শেষ এবং কিছু টুকিটাকি কাজ থেকেই থাকে মানুষের জীবনে। তারপরে উনি রান্না করে থাকেন। এবার রান্নাটা চাপিয়ে দিয়ে, ভাতটা লেট হয় তৈরি হতে, তো এটা দেরি হয়, তো এটা চাপিয়ে দিয়ে তার কাজ থাকে আর কি জলকারের যে সমস্ত বাঁধগুলো আছে সে সমস্তগুলো পর্যবেক্ষণ করা। যেহেতু এটা মাটির তৈরি, যতই চড়া হোক এটা মাটির তৈরি, এটাতে নানা রকম গর্ত হতেই থাকে। তো এই বাঁধটা পর্যবেক্ষণ করে ঘুরে তিনি একবার দেখে নেন এবং দেখার পরে তিনি এসে স্নান সেরে খাওয়া দাওয়া করে নেন। এবং খাওয়া দাওয়া করার পরে অবশ্যই তার ঘুমের প্রয়োজন, দুপুরে যে আমরা ভাত ঘুমটা বলি। তো এই ভাত ঘুমটা দেওয়ার জন্য আমাদের যে এই যে মেন ঘরটা আছে যেখানে আর কি সমস্ত কিছু রাখা হয়, এখান থেকে কিছুটা দূরে। সো গাইজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিছুটা, এই যে ছোট্ট মতো যে ঘরটা দেখতে পাচ্ছ, তো এই যে ঘরটা অ্যাকচুয়ালি এই ঘরটাতেই তিনি দুপুরবেলা বিশ্রাম নেন এবং রাতেও এই ঘরটাতেই থাকেন। আর এই ঘরটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এটা যেহেতু একটু দূরে আছে ওই জন্য আমি ওদিকে যাচ্ছি না। ওরকম একটা ঘর আমরা এই সাইডে তৈরি করে রেখেছি এবং এটাতে কেউ থাকে না অবশ্য, কিন্তু এটাতে খুব তাড়াতাড়ি আর কি থাকবে। সমস্ত কিছু আনা কমপ্লিট হয়ে গেছে, প্রায় তৈরি হয়ে গেছে। তো ঘরটা একবার দেখে নাও, উনি দুপুরে যে জায়গাতে বিশ্রাম নেন এবং রাতে যে জায়গাতে ঘুমান। সো গাইস, এই যে। আর এখানে নিচে আর কি আমরা বাড়িতে যে সমস্ত আর কি আমরা বেড ইউজ করে থাকি, এখানে বেডের কোনো নয়, এটা ডাইরেক্ট সিস্টেম এবং এটা পুরো মাটির সঙ্গে ফিক্স, এটা নাড়াচাড়া করা যায় না। তো এখানে এটা একটা বেড মতো তৈরি করে দেওয়া হয়েছে এবং উপরটা পলিথিন দিয়ে ছাউনি দেওয়া হয়েছে। আমি একটু দূরে যাই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সো গাইস, এই দেখো, এটা পলিথিন দিয়ে পুরো কভার করা হয়েছে। ওপরে ভারী জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে যাতে পলিথিনটা উড়ে না যায়। পলিথিনে কিছুটা চাপ দেওয়া হয়েছে যাতে পলিথিনটা সরে না যায় ঝড়ে। তো এরকমভাবে একটা তৈরি করে রাখা হয়েছে এবং রাতে তিনি এরকম জায়গা সেম একটা ওই যে ওইখানে আছে, ওটাতে তিনি থাকেন এবং দুপুরে বিশ্রাম নেওয়ার পরে বিকালবেলা যদি ওনার একটু ঘুরে দেখতে হয় বাঁধটা, রাতের বেলার দিকে একটু আর কি এই ভেড়িটাকে একটু দেখতে হয়, কারণ কিছু কিছু জায়গায় মাছের আর কি চোরের ব্যাপক প্রভাব। তো এই মাছ চোর দমন করার জন্য অ্যাকচুয়ালি এই লোকগুলোকে আমাদের জলকারে রাখতে হয়। তো সেই জন্য এই জলকারে আমরা যে লোকটা রাখি তাকে একটু রাত জাগতে হয়, সেই জন্য দুপুরে ঘুমটা খুবই প্রয়োজন ওনার।
তো দুপুরে ঘুমানোর পরে বিকালবেলা একটু কাজকর্ম কিছুই নেই, বিকালবেলা একটু ফ্রেশ হয়ে ঘুরে সন্ধ্যাবেলা যে খাওয়া দাওয়া ওটা সারা হয়। ওটা সারার পরে তারপরে এখানে আবার উনি ওই সে দূরে যে ঘরটা আমি দেখালাম, তো উনি ওই ঘরটাতে চলে যান এবং ওখানে গিয়ে আবার শুয়ে পড়েন। শোয়ার পরে কিছুক্ষণ জলকাটা নজরে রাখেন, কিছুক্ষণ বলতে কি প্রায় সর্বক্ষণে নজরে রাখেন। কোনো ছোট ছোট মুভমেন্ট, অর্থাৎ ধরুন জলকারে কেউ জাল ফেললে একটা শব্দ হয়, কোনো জায়গায় কেউ ছিপ ফেলে মাছ তুললে মাছের যে নাড়াচাড়ার শব্দ হয়, তো ওনার কিন্তু ঘুম ভেঙে যায় এবং তিনি উঠে একটা অ্যাকশন নেন। তো সো ফ্রেন্ড, একটা আমাদের জলকারে যে লোক থাকে তার দৈনন্দিন জীবনটা এরকমই। আর ফ্রেন্ড, আমাদের এই জলকারে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়ে থাকে। তো আপনারা যদি সমস্ত মাছ দেখতে চান, মাছটা আমরা কিভাবে বাজারজাত করি, মাছটা কিভাবে জলকার থেকে, যেহেতু এটা 30 বিঘা মতো জলকার, তো এটা থেকে কিভাবে মাছটা ধরা হয়, সমস্ত ভিডিও যদি ডিটেলসে দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন যে কী রকমের ভিডিও চাই আমার এই জলকার থেকে। আমি সেই রকম ভিডিও আপনাদেরকে দিতে থাকবো। তো ফ্রেন্ড, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত গুড বাই।